ভগবান গীতার এই শ্লোকে বলছে, যে সাং তন্তগতং পাপং জনানাং পূর্ণ কর্মণ তে দ্বন্দ্ব মোহিনা মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রত। দৃঢ়তার সঙ্গে সে ভজন করে আমাকে অর্থাৎ আমাকে দৃঢ়তার সঙ্গে ভজনা করে কারা? যাদের মন থেকে পাপ দূর হয়ে গেছে। এই কথাটা আমরা ঠিক বুঝতে পারি না। মন থেকে পাপ দূর হয়ে গেছে যে সকল ভক্তদের, দৃঢ়তার সঙ্গে তারা আমাকে ভজনা করে অর্জুন। এখন পাপটা কি অনেকে বুঝতে পারে না। আগের শ্লোকে তাই বললেন, ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানাং সন্মোহং স্বর্গে যান্তি পরন্তপ। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত। এদের ইচ্ছা দেশ, ইচ্ছা হচ্ছে সারা জীবন দেহ দিয়ে সুখ ভোগ করব। দেশ মানে ঘৃণা, তাহলে তারা দুঃখকে ঘৃণা করছে। তাই বলা হলো ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত। এদের মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেছে, শুধু কি সুখটাই ভোগ করব, দুঃখকে ঘৃণা করছে। এটা দুঃখ ভোগ করব না। এবারে ভগবান তাই বললেন, ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানাং সন্মোহং স্বর্গে যান্তি পরন্তপ। এই যে সন্মোহন বিদ্যা, জানো তো, এই যে তুকতাক দাম্পত্য প্রেম নানান রকম যে বিজ্ঞাপন দেওয়া থাকে, দেখেছো, এই সন্মোহন বিদ্যা হচ্ছে এটা। সিঁদুর পরে দেয়, তেল পরে দেয়, হরে কৃষ্ণ, দাম্পত্য জীবন সুখ নেই, নানান রকম অশান্তি সংসারে, ছেলে মাতে বাবাতে মিল হয় না। হ্যাঁ, সন্মোহন বিদ্যার দ্বারা এরা ছেলেকে বাবাকে মাকে মিল করে দেবে, দাম্পত্য স্বামী স্ত্রী মিলন করে দেবে, আরও অনেক কিছু আছে। এটাই হচ্ছে সন্মোহন বিদ্যা। কিন্তু এরা কি পারবে? এদের দেহে যতটা পাপ আছে, ওদের পাপের ফলটা ভোগ করতে হবে গো। কারণ মায়েদের বলেছিল, 10 মিলি সন্ধ্যাবেলায় দাঁড়েতে বসিয়া হাততালি দিয়ে করো মাগো হরিনাম সংকীর্তন, গর্বের সন্তান শুনুক। আর যারা রয়েছে, হয়তো তাদের এখনো জ্ঞান টান হয়নি, দেহ পাপমুক্ত দেহ, কাম ক্রোধ লোভ ও দেহে আসেনি, তাই ওদেরও শোনা। সেটা কি করেছিলে? গৌরাঙ্গ মহাপ্রভুর কথাটা শুনেছিল, শোনোনি তো? ও সন্মোহন বিদ্যা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেও আর তোমার ওই সন্তানাদি থেকে সুখ শান্তি আর মিলবে না মা। ও বাবারা, বুঝতে পেরেছ? এই তো গেল। দ্বিতীয়টা হলো শ্লোকটা দাম্পত্য প্রেম। আরে দাম্পত্য প্রেম, আরে বেদে তো আছে। তোমাদের ব্রাহ্মণ দাদা কি করলো? দুটো হাত, ছেলেটার মেয়েটার হাতটা এক জায়গায় জড়ো করে দিয়ে বলল, যদেবং হৃদয়ং তব তদেবং হৃদয়ং মম। আজকে থেকে পুরুষ তুমি শোনো, এই নারী তোমার পরম আপনজন হলো। নারী শোনো, তোমার এই পুরুষটা আপনজন হলো। তাই তো, এটা বেদে আছে। তাই দুটো হাত এক জায়গায় করে, অর্থাৎ ছেলেটা মেয়েটার পানি গ্রহণ করলো, পানি মানে হাত গ্রহণ করলো। তা এই যে পানি গ্রহণ করলো, ভাগবতে লেখা আছে ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। মানে স্বামী আছে, ত্যাগ করে চলে গেল। এখন নাকি ভাগবতে কোথায় লেখা আছে জানি না বাবা, পড়িনি। মেয়েরা বলছে যে স্বামীর পয়সা থাকবে তার কাছে যাব। দেখতে পাচ্ছি, আমি ভাগবতে কোনো দিন পড়ি, দেখতে পাচ্ছি আশেপাশে সেসবই হচ্ছে। স্বামী আছে, ছেলে আছে, ত্যাগ দিয়ে আর একজন পুরুষের কাছে চলে এসেছে। হয়তো সেখানেও থাকবে না, আরেক জায়গায় যাবে। ও মায়েরা, শুনতে পেয়েছ? বলে রে,
কোন কি বলে না, কোন নিখাগি মায়ের বেটি আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, শুনতে পেয়েছো মা? আরও অনেক খিস্তি শুনতে হচ্ছে তোমাদের। এই পাপের ফল তো তোমরা ভোগ করছো। ভগবান তাইতে বলছে না, না দত্তে কস্যচিৎ পাপং ন চৈবা সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতাং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। শুনতে পেয়েছো মা? কি বলো? পাপ বাপকে ছাড়বে না, পাপের ফল ভোগ করতে হবে। তো তা তোমারও তো ভাগবতে লেখা আছে না, ছেলে মেয়েরা বাবা মা মানবে না, বুঝবে না, বাবা মায়ের কথা শুনবে না। শুধু ছেলে না, মেয়েরাও। ছেলেরা উচ্ছৃঙ্খল হয়, মেয়েরা কলিযুগ উচ্ছৃঙ্খল হবে। শুনতে পেয়েছ? ছেলে মেয়েরা বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কথা মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়। দেখতে পেয়েছ? আজকে মাতাজিরাও মদ খাচ্ছে হয়তো 70%, ছেলে খাচ্ছে হয়তো 100%, 100 জনের মধ্যে। না, এখনও কিছু আছে যারা খাচ্ছে না, তারাও মানসিক অশান্তি ভোগ করছে। মদ খায় দু কারণে, দোষ দিও না। এই যে একটা গান আছে না, বিপিন বাবুর কারণ সুধা, মেটাই জ্বালা মেটাই ক্ষুধা। জ্বালা মানে জানো, মনের জ্বালা। ছেলে আমার হলো না, মেয়ে হলো না, বউ আমার হলো না, আমার কথা শোনে না, এই জ্বালা বড় জ্বালা। এখন মদ খেলে কি হয়, নার্ভাস সিস্টেম যেটা আছে, এই যে আমরা একটা কথা চিন্তা করছি, শোকে কাঁদছি, দুঃখ প্রকাশ করছি, নার্ভাস সিস্টেমটা ইনভ্যালিড হয়ে যায়। তাই ওসব কথা মনে করতে পারে না, ঘুমিয়ে পড়ে। বোঝা গেল? তাই কলিযুগে এইভাবেই তৈরি হবে এই মনের জ্বালা নেভানোর জন্য, এইভাবেই মদ খাবে। আর কিছু আছে যাদের ওটা অভ্যাস, নেশা যাকে বলা হয়। তবে এখনো দেখতে পাচ্ছি এটা, এই মনের জ্বালায় এরা এই মদ খেয়ে কেউ রাস্তায় পড়েও আছে। আর এটাই চেয়েছিলেন, এটাই হচ্ছে কলির প্রভাব। কলিতে ভাগবতে লেখা আছে, কলিযুগে শুধু তাই নয়, রাজা প্রজা পালন করবে না, প্রজা শোষণও করবে। রাজা এখন বলছে, আরে মদ ছাড়া আফগানি থেকে, আফগানি বলে তো, আফগানি মনে বলে, আফগানি থেকে আমার বেশি আয় হয়, মদ না বেচলে তোমাদের এত কাঁড়ি কাঁড়ি পয়সাটা কোথায় দেব? মদ থেকে তো আমার বিরাট আয় হচ্ছে। শুনেছি নাকি কেউ আমার এই রাজ্য সরকারের নিন্দে করেছিল, তাকে আবার অ্যারেস্ট করেছে। না বাবা, আমাকে যদি অ্যারেস্ট করে না, আমি একজন বৈষ্ণব, তো আমার তাহলে গীতা পাঠ বন্ধ হয়ে যাবে, থানায় যদি পুড়ে দেয়। তার দরকার নেই বাবা ওসব করে, যার পাপ তার ভোগ করবে। ওই যে বলছে, ধৃতরাষ্ট্র হেও না, গদির লোভে অন্ধ হেও না, বিচার করো। দেখেছ, বিচার ধৃতরাষ্ট্র করেনি, পুত্র স্নেহে অন্ধ হয়ে অকালে পুত্রগুণকে হারাতে হয়েছিল। যদি বলতো দুঃশাসন, আমি তোমাকে ফাঁসির আদেশ দিলাম, এই টেনে নিয়ে যাও, দুঃশাসনকে ফাঁসি দাও, নারী জাতি মায়ের জাতি তাকে অপমান করছো বলেছিল। যখন জানতে পারলো দুর্যোধন আমার বারানামাতে লাক্ষাগৃহ তৈরি করলো, করে তাতে পঞ্চ পাণ্ডবদের পুড়ে দিল, আর রাতে ওটা ধরিয়ে দিয়ে ওদের পুড়িয়ে মারবে, তো এটা তো আমি জানতে পারলাম। দুর্যোধনকে বলেছিল, দুর্যোধনকে কি বাবা বলেছিল, দুর্যোধন এত বড় তো কেন মহাপাপ করলি? আমি ভারতবর্ষের রাজা ধৃতরাষ্ট্র, আমার মুখে থুতু দেবে ওরা। রাজা তো প্রজা তার সন্তানের মতো, হ্যাঁ। আর নিজের ভাইয়ের পুত্র, পাণ্ডুর 5 পুত্র, তাদেরও তো ন্যায্য অধিকার আছে। পাণ্ডুরা ধৃতরাষ্ট্র 2 ভাই, পাণ্ডুর ছেলেরা অর্ধেক ভারতবর্ষের রাজ্য ধন ভোগ করবে, আর ধৃতরাষ্ট্রের 100 ছেলেরা অর্ধেক রাজ্য ধন ভোগ করবে। তবুও তোমার ভগবান গিয়ে বলেছিল, এই যে তোমাদের বলছে ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ, শিক্ষা গৌরাঙ্গ মহাপ্রভু, তোমরা বুঝতে পারোনি তো, আর বুঝবেই বা কী করে? ওই যে সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল হবেনি। কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করতে চাইবে না, বিষয় চিন্তা করছে। দেখো না, ধূপের কাঠিতে কৃষ্ণের ছবি, গোপাল জর্দা, গোপী জর্দা, বিড়ির প্যাকেটে ভগবানের ছবি। এরা বিষয় চিন্তা করতে করতে সেই যে বিড়ি খাওয়ার পর প্যাকেটটা রাস্তায় পড়ে থাকবে,
মরা লোকটা সারা জীবন হরিনাম গাইল না, গীতা ভাগবত শুনল না, তার বুকের ওপর গীতা চাপিয়ে দিল, ওটা মরা ঘাটায় গিয়ে পড়ে থাকবে। গীতাকে অপমান করা হবে। আর নামাবলিটা যে নাম দিয়ে দেহ পাপ মুক্ত করবে, সেটা হয়তো মরা ঘাটায় পড়ে থাকবে। বিষয় চিন্তা করছে তো, ওটাকে কেউ মূল্য দেবে? শুনতে পেয়েছো কলির জীব? তাহলে তোমাদের কি বললাম? যে বললাম কথাটা আমাদের সম্মোহিত হয়ে গেছি, কৃষ্ণ ভগবানকে চিনতে পারছি না, তার জ্ঞানের কথা গীতা ভাগবত এগুলো আশ্রয় করতে পারছি না। এটা তোমরা বলবে কলির প্রভাব। কলিকে সেও তো কৃষ্ণ বললেন না অর্জুন, মহাকাল রূপে আমি মহাপ্রলয় করি, এতদ জনিনি ভূতানি সর্বাণি তুপধারয় অহং কৃষ্ণ স জগত প্রভব প্রলয়স্ততা। এই জগৎ আমি সৃষ্টি করেছি, জগতের জীব আমি পিতামাতা রূপে সৃষ্টি করেছি, আমি আবার প্রলয় করে দিই। তাহলে কোনো পিতামাতা কি পারে তার সন্তানদের ধ্বংস করতে? তাহলে আমাকে করতে হয় কেন? তার আগে তাদের কিছু জ্ঞানের কথা শুনিয়ে দিই। আমি হঠাৎ তো যুদ্ধ করিনি, আমি তো কলিযুগ, পাপের যুগ। আজকে কি 20-25-30 বছর আগে কি এত নিম্নচাপ হতো? 30 বছর আগে তো মায়েরা সন্তানদের গায়ের সর্ষের তেল মাখিয়ে রোদে রেখে দিত। মেডিকেল সায়েন্স বলছে ভিটামিন ডি তৈরি হবে, হাড়কোর শক্ত হবে। আবার সেই সূর্যের তাপ এত বেড়ে গেছে, তার থেকে মানুষের মৃত্যু হচ্ছে সান স্ট্রোক। সূর্যের তাপে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাচ্ছে। 6টা ঋতু পাল্টে গেছে, গাছ ফল শূন্য হয়ে গেল। নারকোল পাবে? নারকোল গাছগুলো খাড়া দাঁড়িয়ে আছে। তুমি এখানে স্প্রে করে আম আনছো, পেয়ারাতে স্প্রে করছো, হরমোন দিচ্ছ, বীজ দিচ্ছ, কিন্তু সেটা কত বিষাক্ত কাঁচা ফল, সেটাই তুমি খাচ্ছ। যেমন রন্ধন করে আমরা সবজিগুলো যখন খাই, কিছুটা বিষ দূর হয়ে যায়, আর এগুলো হয় না তো। তাই এই জন্যেই তো বলছি মানুষের আয়ুটা ক্রমশ এইভাবে কমে যাবে। সুস্বাদু খাদ্য পাবে না, বিষাক্ত খাদ্য খাবে। জলের মধ্যে আর্সেনিক, সূর্যের তাপ 12টার সমান, রসের তাই তো বললে ভগবান, রসহম অপসু, আমি জলের সুস্বাদু জল, রসহম অপসু প্রবাহস্মি শশী সূর্য সর্ববেদেষু প্রণব। হ্যাঁ, তাহলে মানে কি? রসহম অপসু সুস্বাদু জল আমি দিয়ে থাকি, আমি সূর্যের তাপ, আমি তপস্বীর তপস্যা, বোঝা যাচ্ছে? রসম অপসু প্রবাহস্মি শশী সূর্য প্রণব সর্বে বেদেশু শব্দকে পৌরসু। আকাশের শব্দ আমি। তখন তো তোমরা ভাবো না, ভাবো যে বাদ যদি আমার বাড়িতে পড়ে, তাই শঙ্করধ্বনি দিয়ে তাকে পুজো করো তো। আর যে গৌরাঙ্গ মহাপ্রভু এই দিনটা আসবে, তোমাদের অকাল মৃত্যু হবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। শুধু বদন দিয়ে একটু বলো, যেটা আমি গীতাতে বলেছিলাম অর্জুন, অপি চেত সুদুরাচার ভজতে মামান্য বাক। অতি দুরাচার পাপী যারা আমাকে ভজেনি, অবজ্ঞা করেছিল, রোগের শোকে জর্জরিত হয়ে হয়তো আমাকে ভজছে, আমার নাম কৃষ্ণ নাম ভজন করতে করতে দেহ পাপ মুক্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ, আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না, এটাই বলেছিল দাপরে গীতাতে। আর সেটাই কলিতে কি বললেন? হরে কৃষ্ণ বলো, হরণ করব তোমাদের পাপ আমি, তোমার দেহ সুখ হবে, শান্তি হবে, রোগমুক্ত হবে, এবং মৃত্যুর পরও পরমোক্ষ লাভ করতে পারবে। সেই জন্য কলিযুগের মহামন্ত্র কিন্তু একটাই, হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তেব গতিরতা। তাও বলে দিয়েছি, এই হরিনাম ছাড়া দেহ দিয়ে যদি হরিনাম না করো, দেহ দিয়ে সুখ হবে না, শান্তি হবে, রোগে ভুগবে, অকাল মৃত্যু হবে, মরার পর আবার গতি হবে না। তুমি তো বললে মরে গেলাম, লাটা চুকিয়ে গেল। আরে মরার পর তো দেহ দিয়ে পাপ করেছো, হয়তো আমাকে কিডনি ড্যামেজ, অথবা থ্যালাসেমিয়া, লিকোমিয়া, অথবা লাংস ডিফেক্ট রোগগুলো হচ্ছে। তো তোমরা তো বলো ভগবান একই পাপ করেছ, ভগবান বলছে না, কর্ম অনুযায়ী জন্ম, কর্ম অনুযায়ী দেহ দিয়ে সুখ, তাই তো কর্মই ধর্ম, দেহ দিয়ে ধর্মমূলক কর্ম করো। তোমরা তো ভাবলে ধর্মমূলক কর্ম কোনটা? নানান দেবদেবী পূজা করা, তো এতদিন জেনেছ না। ধর্ম বলতে ভগবান কি বললেন, যেটা বলেছেন স্বামীজি, ধর্ম বলতে কি বোঝায়? বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথায় খুঁজিছে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় ঈশ্বর? মন্দিরে নয়, এই জীবের মধ্যে রয়েছেন। জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। হরে কৃষ্ণ। এবারে ভগবানই গীতাতে তাই বললেন,
আত্মৌপবেন সর্বত্র সমাং পরশতি জহ অর্জুন সুখং বা যদি দুঃখং সযোগী পরম মত। আমার মতে সেই যোগী ভক্ত শ্রেষ্ঠ। কে? সবাই আমরা ঈশ্বরের সন্তান, তাই যদি কেউ দুঃখ কষ্ট ভোগ করে তাহলে তাকে সুখী করব, এটাই তো ঈশ্বরের নির্দেশ। কেউ দুঃখ কষ্ট ভোগ করছে তাকে সুখী করবার চেষ্টা করব। আত্মৌপমেন, আমি যেমন দুঃখে কষ্ট পাচ্ছি, কত দুঃখের যন্ত্রণা ভোগ করছি, তাই যদি কেউ এরকম দুঃখ কষ্ট ভোগ করে সেও তো আমার মতন কষ্ট পাচ্ছে, তাকে সুখী করবার চেষ্টায় আমাদের জীবনে মহৎ কর্ম। এটাই হচ্ছে ধর্ম। ধর্ম শব্দের আর একটা কত কি আর একটা অর্থ আছে, সত্যকে যে আশ্রয় করবে। ওই যে ধর্মপথে যারা থাকবে অর্জুন, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থায়ী বলে দিয়েছি, তারা দেহের মৃত্যুর পর আত্মা স্বর্গলোকে কি বলো, ঊর্ধ্বং মানে ঊর্ধ্বে চলে যাবে। অধগচ্ছন্তি তামসা, নিচে কারা আসবে মর্তলোকে? ওই যে অর্থার্থী ভক্ত, সে কি ওই যে অর্থ ভোগ করেও শান্তি হয়নি, রোগ হয়েছিল, তাই বলছে ঠাকুর অর্থ দিয়েছ ভোগ করতে ভালো, বলে আবার মর্তলোকে আয় ভোগ কর, আবার অর্থ দিল। বোঝা যাচ্ছে? এবারে অর্থ যখন শান্তি দিচ্ছে না, ওই যে আগের ভিডিওতে বলেছি, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব। হ্যাঁ, বুঝতে পারছি, আর দরকার নেই অর্থের, শান্তি নেই অর্থতে, আর কিছু চাইবো না মা, শুধু বদনে বলিব কি, আর আমি যে কিছু চাহিনে জননী বলি শুধু ডাকিব। আমার সেই মা কি বলছে, চণ্ডী মা, দুর্গা মা, মা কালী মা কি বলছে, যদি কোনো ভক্ত আমাকে বলে মা তুমি খাও, মা তুমি পড়ো, ওই দেহের মৃত্যুর পর আত্মা পেতলোকে যাবে না, আমার কৈলাসে অবস্থান করবে, আমার ভক্ত হয়ে ওখানে বিরাজ করবে। তাহলে তোমরা ইচ্ছা এটাই করো কি, সকলই তোমার ইচ্ছাময়ী মা তারা তুমি। হ্যাঁ, তাহলে এই দেহ দিয়ে তুমি সুখ দেবে, শান্তি দেবে, সবই তোমার ইচ্ছা। তবে আমাকে এই দেহ দিয়ে সৎ কর্ম করতে হবে। ওই সন্মোহন বিদ্যাতে ভুলে যেও না, তোমার পাপের ফল তোমাকে ভোগ করতে হবে, ওই ছেলের হাতে ঠাঙানি খেতে হবে, তোমারও বউ হয়তো তোমাকে ভালোবাসবে না, চলে যাবে, এগুলো তো ঘটবে। সেই জন্য তো বলেছিল যে কি গো জানো না, মনে নেই কি বলেছিল, আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহাতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন, সত্যজ্ঞানে গুরু বাক্যে যাদের বিশ্বাস, অবশ্য হবে তাদের ব্রজভূমিতে বাস। তাহলে ব্রজধামে পাপ ঢুকতে পারত না। শুনতে পেলে কি?